দুই সিপিআইএম কর্মীকে বেধড়ক মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে আরামবাগের ডোঙল আলুপট্টি এলাকায়। আক্রান্ত দুই সিপিএম কর্মীর নাম সমীর বেরা ও বাদল চৌধুরী। জানা গেছে, গত সোমবার বড়ডোঙলের বাসিন্দা অমিত ভট্টাচার্যের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। তার বাড়িতেই যাচ্ছিলেন সিপিআইএম আরামবাগ 1 নম্বর এরিয়া কমিটির সম্পাদক সুশান্ত মণ্ডল, হুগলি জেলা কমিটির সম্পাদক পূর্ণেন্দু চ্যাটার্জি সহ দলের অন্যান্য নেতৃত্ব। তখনই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁদেরকে গালিগালাজ করতে থাকে। ওই সময় সমীর বেরা, বাদল চৌধুরীরা প্রতিবাদ করলে তাঁদেরকে লাঠি ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়। তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়, যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। আমরা কার্যালয় একটা মিটিং ছিল। মিটিংয়ে ভালো মন্দ, আমাদেরও ভালো মন্দ যে কী হবে না ওরা আলোচনা করতে গিয়ে আলোচনা হচ্ছে, সেই মুহূর্তে আমরাও বেরিয়ে যাবো, ওরা অ্যাটাক করবে। কজন ছিল ওরা? ওরা ছিল অনেক বেশি, এমনকি আমাকে 2-3 জন মারধর করে। প্রথম যা মারধর করতে গেল, একটা গ্লাসের গা ধরে পড়ে যাওয়ার জন্য এক সাইডে ভালো রকম পেটাপিটি করেছে, নানা রকম দিয়ে পেটাপিটি করেছে। আমি কোনো রকম করে সাইডে পড়ে গেছি। আর একজন ছিল, তার ওই আর্থিক অবস্থা ভাঙা হয়ে গেছে। কি দিয়ে মারধর করেছে আপনার? হ্যাঁ, তাদের হাতে ছিল ভাঁজ, ছিল মোটা মোটা ভাঁজ, রড ছিল, এবং সেই মুহূর্তে কার হাতে কী ছিল অতটা লোককে তো ভাঁজ রড এই কারা মেরেছে? কোন দলের এটা? বিজেপি। হ্যাঁ, বিজেপির ছেলে আমি প্রকাশ। কোথায় হয়েছে এটা? ওটা ডোঙল পার্টি অফিসের সামনে। কবে হয়েছে? কাল 9:15 সকালে? মানে আমার উপর ঘর থেকে বেরিয়ে ছুটে পালিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। প্রচুর লোক বেরিয়ে গেছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়িতে ঢল। এনারা ছিলেন সবাই কালকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনারা তো সেই দাঁড়িয়ে চেপে পড়েছে। কি নাম আপনার? মানে বাদল চৌধুরী। আর কে ভর্তি আছে? আরেকজন আছে, কি নাম? কি নাম? সমীর বেরা। আপনি কি সিপিএম কতদিন ধরে করছেন? হ্যাঁ, সিপিএম ধরে আমার মেম্বার? ওই পার্টি মেম্বার হয়েছি। পার্টি মেম্বার? হ্যাঁ, আর গ্রামের মেম্বার। কেন করলো বলতে, এখন মারধর করেছে বিজেপির গুন্ডা বাহিনী, দুষ্কৃতীরা। করার কারণটা হচ্ছে, আমরা আজ এখন এই মেহনতি মানুষের যে লাল ঝান্ডা, এই ঝান্ডাটাকে এখনো আগলে রাখতে চাইছি। এই জন্যই আমাদের অঞ্চলে গত সোমবার একজন সদস্যর বাড়িতে আক্রমণ হয়। সেইখানকে আমাদের এরিয়া কমিটি এবং এরিয়া কমিটির সেক্রেটারি, জেলা নেতৃত্বরা যায় ওখানে দেখা করতে যাওয়ার জন্য। আমরা আমাদের ডঙল আলুপটির অফিসে মিনিট 10-এর মতো ওখানে একটু বসে গতকাল গতকাল এবং আমরা অফিস থেকে বেরিয়ে ওই দিকে যাবো এরকম একটা চিন্তাভাবনা নিয়ে বেরিয়ে এসেছি। এবার ওরা হঠাৎ বেপরোয়া, একদম অমানবিকভাবে গুন্ডা বাহিনী নিয়ে রড, লাঠি এবং ধারালো অস্ত্র দিয়ে মানে বেধড়ক মারতে থাকে আমাদেরকে। নেতৃত্বর কথা কোনো রকম শুনে না বা গ্রাহ্য করে না। তারপরে আমি ওখানে পড়ে যাই, আমার জ্ঞান হারিয়ে যায়। আমাদেরই নেতৃত্ব নিয়ে এখানে আছে। আমার সাথে আর একজনও ছিল, হ্যাঁ, হাতটা ভেঙেছে। তারও হচ্ছে ওই যে যাকে দেখলেন ওখানেতে আছে, এই ওখানে ভর্তি আছে। তারও ফ্র্যাকচার হয়েছে, তাকেও প্লাস্টার করতে হবে। তাকেও প্রচণ্ড মেরেছে, বাদল চৌধুরী। আমরা ছিলাম জন 10-এর মতো। ওরাও ছিল জন 10-এর মতো এরকম হবে। হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। আমার নাম সমীর বেরা। আমাকে আমার পার্টির নেতৃত্বরাই ভর্তি করেছে। আমাদের খুব নির্লজ্জ মানবিকতার কথা বলবো। এই সরকার মাত্র 65 দিন হয়েছে। এরকম একটা অবস্থায় গতকাল অর্থাৎ 8 তারিখ ছিল যে আমাদের এক কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে। সেটা হচ্ছে অমিত ভট্টাচার্য। তার বাড়িতে একটু সহানুভূতি জানানোর জন্য আমাদের লিডারশিপ সহ আমরা যাচ্ছিলাম। যার পথে মিনিট পাঁচেক একটা অফিসে বসে একটু কথা বলে তারপর তার বাড়ির উদ্দেশ্যে যাব। বাইরে বেরিয়েছি, এরকম অবস্থায় উন্মত্ত অবস্থায় বিজেপির গুন্ডা বাহিনী ধারালো অস্ত্র, বাঁশ, লাঠি, রড নিয়ে বেপরোয়া মদমত্ত অবস্থায় যেভাবে মারতে শুরু করে আমাদের চোখের সামনে, কোনো প্রতিরোধ মানেনি, কোনো বাধা মানেনি।
নির্মমভাবে মেরে হাত ভেঙে দিয়েছে, ফ্র্যাকচার করে দিয়েছে সমীর বেরা কমরেড, আমাদের এরিয়া কমিটির লিডার, একজন 70 বছরের মানুষ, নিরীহ মানুষ, মানুষের সঙ্গে থাকে, গরিব খেটে খাওয়া মানুষ, তার অবস্থা আশঙ্কাজনক অবস্থায় সে ভর্তি আছে। এরকম একটা পরিস্থিতিতে আমরা বলছি, এখানে আমাদের বর্তমান সরকারের যিনি সম্পাদক আছেন তিনি তো বলছেন যে কোনো অন্যায়ের মানে আমরা বরদাস্ত করব না। আমরা দেখছি অন্যায় হয়ে যাচ্ছে, ভাঙচুর হচ্ছে, মারধর হচ্ছে, নির্যাতন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে। এই নির্লজ্জ ইতিহাস পশ্চিমবঙ্গ থেকে কবে ঘুচবে? তাই আমরা প্রতিবাদ করছি আপামর মানুষকে নিয়ে, এই খেটে খাওয়া মানুষ, দরিদ্র গরিব মানুষ, এসআইআরে যাদের নাম নথিভুক্ত হয়নি, যারা অন্নপূর্ণা ভাণ্ডার পায়নি, তাদের সবার জন্য আমরা নতুন করে আন্দোলন শুরু করছি। আমরা আরো আন্দোলিত হবে, বিকশিত হবে, বৃহত্তর আন্দোলন হবে। সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি। ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8981030355, 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ, আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।